SAP FICO কনফিগারেশন এবং লাইভ পোস্টিং এর পার্ট 9 এবং পার্ট 9 আজকে আমাদের থাকতেছে অ্যাকাউন্ট পেয়েবল নিয়ে আলোচনা এবং অ্যাকাউন্টস পেয়েবল নিয়ে আলোচনা শুরু করলে আমাদের যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে ভেন্ডর, অর্থাৎ অ্যাকাউন্টস পেয়েবলের সাথে আমাদের ভেন্ডর বিষয়গুলো জড়িত। সো আমি যদি এক নজর একটু এক্সেলে ফিরে যাই, আমি আসলে কিভাবে শুরু করি, একটা এন্ট্রি পোস্টিং দেব ফ্যাক্টরি রেন্ট ডেবিট এবং অ্যাকাউন্টস পেয়েবল বা ভেন্ডর XYZ লিমিটেড ক্রেডিট। সো আসলে এখানে আমাদের এটা তো আসলে একটা জার্নাল। এখন এখানে আমাদের দুইটা লেজার আছে, একটা ফ্যাক্টরি রেন্ট এবং আরেকটা অ্যাকাউন্টস পেয়েবল। এখন দেখেন অ্যাকাউন্টস পেয়েবলের ভিতরে কিন্তু আমাদের একটা ভেন্ডর জড়িত, অর্থাৎ XYZ। আমাদের অ্যাকাউন্টস পেয়েবল আমরা ডিরেক্টলি যখন পোস্টিংটা দিব এসএবি তে, তখন আমরা পোস্টিংটা দিব এই ভেন্ডরের এগেইনস্টে এবং ভেন্ডর থেকে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল জিএল এটা ফলো করবে। অর্থাৎ আমাকে অ্যাকাউন্টস পেয়েবল জিএল এর সাথে ভেন্ডর মাস্টারের একটা কানেকশন তৈরি করতে হবে। আচ্ছা, যদি আমরা দেখি আমরা কিভাবে শুরু করি, যদি প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, একটা ভেন্ডর অ্যাকাউন্ট গ্রুপ ক্রিয়েশন করতে হবে। তো চলুন শুরু করি আমরা। ভেন্ডর অ্যাকাউন্ট গ্রুপ ক্রিয়েশন টিকট আমাদের OBD3। ওকে, OBD3। আমি কি আসলে রেকর্ডিং ডাউন করছিলাম, ভুলে গেছি। হ্যাঁ, ওকে। OBD3 দেখেন, ভেন্ডর অ্যাকাউন্ট গ্রুপটা শুরু বিষয়টা কি, সাধারণত বড় কোম্পানিগুলো তাদের ভেন্ডরকে বিভিন্ন গ্রুপে ডিভাইডেড করে থাকে। যেমন যদি কেউ র মেটেরিয়াল সাপ্লাই দেয় সে একটা গ্রুপের আন্ডারে, যদি কেউ আদার্স কি বলা হয় যে বিভিন্ন, যেমন আমরা যার কাছ থেকে ফ্যাক্টরিটা ভাড়া নিছি সে আমাদের এক টাইপের ভেন্ডর, র মেটেরিয়াল সাপ্লাইয়ের এক টাইপের ভেন্ডর, বা বিভিন্ন আদার্স কিছু কাজকর্মের জন্য বা যেমন সাবকন্ট্রাক্টের জন্য আমাদের অন্য কিছু ভেন্ডর, এভাবে আসলে ভেন্ডরগুলো তারা গ্রুপ নির্ধারণ করে থাকে। ওকে, সো আমরা একটা ভেন্ডর গ্রুপ ক্রিয়েট করি। আমরা OBD3 টিকুটে গেলাম, তারপর নিউ এন্ট্রিজ দিব, অ্যাকাউন্ট গ্রুপ। ওকে, সো আমি যে কোনো একটা অ্যাকাউন্ট গ্রুপ যদি দিয়ে দিই, দেখি আমি এখন কি দিয়েছিলাম, কোম্পানি কোড 1290। সো আমি এইটাই দিই, কোম্পানি কোডটাকে ভেন্ডর অ্যাকাউন্ট গ্রুপটা ইউজ করি। এখানে লিখে দিই আমি ভেন্ডর অ্যাকাউন্ট গ্রুপ ফর কোম্পানি কোডটা দিয়ে দিই। ওকে, এন্টার দিই। এখন দেখেন জেনারেল ডাটা, এর ভিতরে আমাদের কিছু জেনারেল ডাটা আছে, যেমন ভেন্ডর অ্যাকাউন্ট গ্রুপের ভিতরে অ্যাড্রেস। সো আমাদের যদি কোনো কিছু থাকে যেটা আমাকে অবশ্যই দরকার, সেক্ষেত্রে রিকোয়ারমেন্ট দিতে হবে রিকোয়ার্ড এন্ট্রি। বাট যদি আমাদের অপশনাল থাকে সেক্ষেত্রে আমাদের সবগুলো প্রাথমিকভাবে অপশনাল সিলেক্ট করাই আছে, আমরা চাইলে কম্পালসারি করে দিতে পারি বা সাপোর্টস করে দিতে পারি, তার মানে এটা বাদ। তো তারপরে কন্ট্রোল। ওকে, আমাকে প্রত্যেকটাই প্রাথমিকভাবে সবগুলো অপশনাল এন্ট্রি দেওয়া আছে। আমরা যেটা আমাদের কম্পালসারি সেটা আমরা কম্পালসারি সিলেক্ট করব, যেটা অপশনাল সেটা অপশনাল সিলেক্ট করব। ওকে, সো আমরা এটাকে সেভ দিয়ে দিই। তাহলে আমি একটা ভেন্ডর অ্যাকাউন্ট গ্রুপ ক্রিয়েট করলাম 1290। ওকে, ওকে, আমি একটু নোট রেখে দিই 1290। সরি, তাহলে ভেন্ডর অ্যাকাউন্ট গ্রুপ 1290। আমাদের পরবর্তীতে আসতেছে আমাদের ভেন্ডর নাম্বার রেঞ্জ। ওকে, ভেন্ডর নাম্বার রেঞ্জ ক্রিয়েটের আমাদের কি কোডটা XKN1। আমরা চলে যাই একটা ট্যাবে, চলে যাই XKN1। ওকে, সো আমরা এখানে ইন্টারভালে ক্লিক করব, চেঞ্জ ইন্টারভাল। এখন দেখেন আমাদের অলরেডি কিন্তু অনেকগুলো নাম্বার রেঞ্জ এখানে করা আছে, তাই না? সো অনেকগুলো, যেহেতু একটা টেস্ট সার্ভার, সো যে যার ইচ্ছা মতো নাম্বার রেঞ্জ ক্রিয়েট করে নিচ্ছে। আমরা চাইলে নিউ একটা নাম্বার রেঞ্জ ক্রিয়েট করতে পারি বা এখান থেকে যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। এখন এখান থেকে ইউজ করার ক্ষেত্রে আমাদেরকে, বা একটা যদি নিউ ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ইউনিক কোনো কিছু একটা ক্রিয়েট করতে হবে। অর্থাৎ এর সাথে যদি কোনো কিছু ম্যাচ না হয় এবং এর সাথেও যদি ডাটা ওভারল্যাপ না হয়, এটা আসলে বের করা খুবই ডিফিকাল্ট। দেখি সম্ভব কিনা, যদি ট্রাই করে দেখি, যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে যে কোনো একটা ইউজ করে নিব। ওকে, সরি, উপরে চলে।
আচ্ছা আমি একটা রাখি, বাকিগুলো ডিলিট করে দিই। ওকে, সো আমি নিউ একটা নাম্বার রেঞ্জ ক্রিয়েট করে কি নামে দিতে পারি? আমাদের কোম্পানি কোড ছিল 1290, সো যদি আমি 90 নামে কোনো একটা নাম্বার রেঞ্জ দিই এবং ভেন্ডর আচ্ছা নাম্বার রেঞ্জটা কিভাবে কাজ করে ভেন্ডরের একটু পরে আমি সেটা ক্লিয়ার করতেছি। যে আগে দেখি আমাদের কি কোডটা দেওয়া যায় যেটা ওভারল্যাপ না হবে, কি নাম্বার রেঞ্জটা দেওয়া যায়। যদি আমি এখানে এইভাবে দিই 9797, দেখি নেই কিনা, নিচ্ছে না, সো এটা অলরেডি ইন্টারভাল অলরেডি এক্সিট। ওকে, সো যদি আমি W9 দেখি নিচে গিয়ে দেখি নিয়েছে কিনা, আমরা W9 দিয়েছিলাম। W9 হ্যাঁ নিয়ে নিয়েছে, সো আমাদের তাহলে আমরা নিউ নাম্বার রেঞ্জটা কি পেলাম? W9 এবং তার ইন্টারভাল শুরু 97 থেকে এবং শেষ 97,399, অর্থাৎ আমাদের যে ভেন্ডর গুলো ক্রিয়েট হবে সেই ভেন্ডর গুলো এখান থেকে এই নাম্বার রেঞ্জের ভিতরে থাকবে। যেমন যদি আমি একটা ভেন্ডর ক্রিয়েট করি XYZ লিমিটেড, সেক্ষেত্রে আমাদের এই যে XYZ লিমিটেড, সেক্ষেত্রে XYZ লিমিটেড তো আমাদের ভেন্ডরের নাম এবং ভেন্ডরের আমাদের নাম্বার রেঞ্জ বা ভেন্ডর কোডটা হবে আমাদের এখান থেকে এই ভিতরে, এটাই থাকবে আমাদের ভেন্ডর নাম্বার রেঞ্জ। সো আমি নাম্বার রেঞ্জটা নিলাম কত? W9, এখানে আমি ওকে, সো সেভ দিয়ে দিই। ইন্টারভাল ডাজ নট এক্সিস্ট, আচ্ছা ইন্টার দিই কারণ যেহেতু টেস্ট সার্ভার অনেকে রং ইনপুট দিয়ে রাখছে। ওকে, ইন্টার দিতে দিলে আমাকে সেভ হয়ে যাবে এক সময়, বাট একটু সময় লাগবে কারণ যেহেতু অনেক রং ইনপুট দেওয়া। শিট, নিচ্ছে না সেভটা, কারণ ইন্টারভাল ইস্যু করতেছে আমাদেরকে। আসলে কোন নাম্বার রেঞ্জটা এরর আসলে খুঁজে বের করা খুবই ডিফিকাল্ট এতগুলো নাম্বার রেঞ্জের ভিতরে। সো আমি যে কাজটা করব, আমি এটাকে এক্সিট করে যাই। আমি একটা এক্সিস্টিং একটা নাম্বার রেঞ্জ ইউজ করি, ঠিক আছে? কারণ আমরা নাম্বার রেঞ্জকে এডিট না করে আমি এক্সিস্টিং একটা নাম্বার রেঞ্জ ইউজ করি যেটাকে আসলে অলরেডি এখানে আছে। যদি দেখি তো এখান থেকে যে কোনো একটা আমি এখান থেকে ইউজ করি যেটা অলরেডি আছে নাম্বার রেঞ্জ। ওকে, এটাকে ইউজ করি, জেডভিটাকে ইউজ করি। একটু খুব বেশি এখানে এন্ট্রি দেওয়া নাই এবং একটা আনকমন দেখে খুব কম এটা ইউজ করবে দেখে আমি এটাকেই চুজ করি জেডভি। ওকে, সো আমি ইউজ করবো নাম্বার রেঞ্জটাকে জেডভি। সো আমি নাম্বার রেঞ্জটাকে আমাকে এখন যে কাজটা করতে হবে ভেন্ডর অ্যাকাউন্ট গ্রুপের সাথে আমাকে অ্যাসাইন করতে হবে। চলুন অ্যাসাইন করে দিই। আমাদের অ্যাসাইনের টিকটটা হচ্ছে OBAS।
অর্থাৎ ভেন্ডর নাম্বার রেঞ্জের সাথে আমাকে ভেন্ডর অ্যাকাউন্ট গ্রুপটাকে বা ভেন্ডর গ্রুপটাকে আমরা এখন লিংক করে দিই ওবিএএসটি কোডের মাধ্যমে। ওবিএএস পজিশন দেব গ্রুপ। আমরা অ্যাকাউন্ট গ্রুপটা কি করছিলাম 1290। ওকে, ভেন্ডর অ্যাকাউন্ট গ্রুপ এটা। সো আমরা নাম্বার রেঞ্জটা কি দিছিলাম মনে আছে? জেডভি। আমরা নাম্বার রেঞ্জটা জেডভিটাকে ইউজ করব, কারণ আমরা যে W9 নাম্বার রেঞ্জটা ইউজ করতে চাইছিলাম সেখানে আসলে যে প্রবলেমটা হচ্ছে যে অনেকগুলো নাম্বার রেঞ্জ ওভারল্যাপ করা আছে, সো এখন সেভ নিচ্ছে না। এখন এতগুলো নাম্বার রেঞ্জ আসলে টেস্ট পারপাসে অনেকে ভুল করছে, এতগুলো চেক করা আসলে সম্ভব না যে কোনটা আসলে ইস্যু, সো আমি এক্সিস্টিং একটা নাম্বার রেঞ্জ ইউজ করতেছি। ওকে, আর যেহেতু এটা টেস্ট সার্ভার, এরকম ইস্যু আসলে থাকবেই। যেগুলো প্র্যাকটিস সার্ভার বা লাইভ সার্ভার সেগুলো তো আসলে কোম্পানির আন্ডারে একটাই থেকে থাকে, একটা সার্ভার আন্ডারে বা কোম্পানির নিজস্ব মেইনটেনেন্সের মাধ্যমে, সো সেখানে আসলে এরকম ইস্যু থাকে না এবং সেগুলো আসলে একবারই করা হয়ে থাকে। এতগুলো কোম্পানিও থাকবে না সেখানে, বা এতগুলো ইও থাকবে না, নাম্বার রেঞ্জও থাকবে না। সো এটা সেভ দিয়ে দিই। ওকে, সো আমরা একটা ভেন্ডর অ্যাকাউন্ট গ্রুপ ক্রিয়েশন করলাম, ভেন্ডর নাম্বার রেঞ্জ ক্রিয়েট করলাম এবং নাম্বার রেঞ্জের সাথে আমরা ভেন্ডর গ্রুপ অ্যাকাউন্ট গ্রুপটাকে আমরা অ্যাসাইন করলাম। এখন আমরা আসি ভেন্ডর টলারেন্স গ্রুপ OBA3। ওকে, সো আমরা যদি যাই একটু OBA3 তে, আমরা এখানে নেম এন্ট্রিজ দিব কোম্পানি কোড। কোম্পানি কোডটা কি 1290। এখন দেখেন টলারেন্স গ্রুপ, আমরা তো টলারেন্স গ্রুপ আমরা একটা এর আগে আমরা একটা টলারেন্স গ্রুপ নিয়ে আলোচনা করছিলাম। এখানে টলারেন্স গ্রুপটা আপনি দেখেন অ্যামাউন্ট পার্সেন্টেজ পেমেন্ট ডিফারেন্স, অর্থাৎ যদি আমাদের পেমেন্টের ক্ষেত্রে যদি ডিফারেন্স হয় সেক্ষেত্রে কোনটা কাউন্ট হবে, পার্সেন্টেজ গেইন এবং লস, আমাদের লাভ হতে পারে লস হতে পারে। অর্থাৎ আমাদের কাছে কি যদি 1000 টাকা পায় আমরা তাকে 995 টাকাও দিতে পারি বা 1010 টাকাও দিতে পারি, তাই না? সো বেশি দিলে কি লস, আর কম দিলে আমাদের লাভ। এই বিষয়টি আসলে যেটাকে বলা হয়ে থাকে আমাদের টলারেন্স গ্রুপ এর কাজ। এখন দেখেন টলারেন্স গ্রুপ, আমরা যদি চাই এখানে টলারেন্স গ্রুপে একটা নাম দিতে পারি। ওকে, টলারেন্স গ্রুপে আমরা চাইলে একটা নাম দিতে পারি, বাট আমি এখানে কোনো নাম দিচ্ছি না, কারণ আমি আসলে একটা টলারেন্স গ্রুপে ক্রিয়েট করব এবং সরি কোম্পানি কোডের আন্ডারে আমি একটা টলারেন্স গ্রুপে ক্রিয়েট করব এবং যখন ভেন্ডর মাস্টার নিয়ে আমরা ক্রিয়েশন করব তখন অটোমেটিক্যালি এই কোম্পানি কোডের আন্ডারে এই টলারেন্স গ্রুপটাকে ফলো করবে। আর আমি যদি টলারেন্স গ্রুপে একটা নাম অ্যাসাইন করি সেক্ষেত্রে আমাকে ভেন্ডর ক্রিয়েট করার সময় আমাকে ম্যানুয়ালি নামটা অ্যাসাইন করে নিতে হবে। আর টলারেন্স গ্রুপ যেহেতু আমাকে একটাই থাকবে, আমি যেহেতু একাধিক টলারেন্স গ্রুপ ক্রিয়েট করতেছি না, যেমন একাধিক বলতে যদি আমি এভাবে চিন্তা করি, অ্যাকাউন্ট গ্রুপ মনে করেন কি বলা যায়, র মেটেরিয়াল সাপ্লায়ার, RM সাপ্লায়ার, সরি স্পেলিং ভুল, RM সাপ্লায়ার, স্টেশনারি সাপ্লায়ার। ওকে, সো আমাকে এই একটা ভেন্ডর টাইপ, এই একটা ভেন্ডর মাস্টার টাইপ, তাই না? এখানে কিন্তু দুইটা টাইপ আছে। সো আমি যদি টলারেন্স গ্রুপ ক্রিয়েট করি সেক্ষেত্রে আমাকে কিন্তু এই ভেন্ডর টাইপের জন্য একটা টলারেন্স গ্রুপ ক্রিয়েট করতে পারি, আবার এই ভেন্ডর টাইপের জন্য আরেকটা টলারেন্স গ্রুপ ক্রিয়েট করতে পারি এবং দুই জায়গার ক্ষেত্রে দুইটা কন্ডিশন আমরা অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ এখানে দিতে পারি, যেমন যদি এখানে দিই 10 ওকে, আর সো একটা দিতে যদি আমি দুই টাইপের হয় সেক্ষেত্রে আমি এখানে ইউজ করতে পারি 10, আবার এখানে ইউজ করতে পারি মনে করেন 5। বাট আমি যেহেতু এত কন্ডিশনে যাচ্ছি না, আমি একটাই ইউজ করব, সেক্ষেত্রে আমি একটাই টলারেন্স গ্রুপ ক্রিয়েট করতেছি এবং একটাই এখানে রাখতেছি 10 কোন পার্সেন্টেজ আমরা ইউজ করতেছি না, আমরা যখন একটা ইউজ করতে পারবো বা চাইলে দুটোও ইউজ করতে পারি। ওকে, যেটা কম সেটা এখানে কাউন্ট হবে। সেভ। সো আমাকে তাহলে ভেন্ডর অ্যাকাউন্ট গ্রুপ ক্রিয়েট করলাম,
ভেন্ডর নাম্বার রেঞ্জ ক্রিয়েট করলাম, অ্যাসাইন নাম্বার রেঞ্জ উইথ ভেন্ডর অ্যাকাউন্ট গ্রুপ, এটাও ক্রিয়েট করা হলো আমাদের। তারপর ভেন্ডর টলারেন্স গ্রুপ, আমরা ভেন্ডর টলারেন্স গ্রুপটাকে ক্রিয়েট করছি। সো আমরা এই পার্ট 9টা আর বড় করবো না, 15 মিনিট অলরেডি হয়ে গেছে। সো আমরা পরবর্তীগুলো পার্ট 10-এ ডিসকাস করবো। ধন্যবাদ সবাইকে।